প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের অধ্যায় 6 জীবনী এই অধ্যায়ের পাঠ নম্বর 1 রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা এই পাঠের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব। তো ক্রিয়াকলাপে প্রথমে দিয়ে এসো আলোচনা করে লিখি। ক, কোন গানগুলোকে জ্যোতিসঙ্গীত বলা হয়? তো কয়ের উত্তর, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রচিত গানগুলোকে জ্যোতিসঙ্গীত বলা হয়। খ, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রূপকর নামে কেন পরিচিতি পান? তো কয়ের উত্তর, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অসমীয়া সংস্কৃতিকে নতুন রূপ দিয়েছিলেন, সেই জন্য তিনি রূপকর নামে খ্যাতি লাভ করেন। গ, শিল্পী দিবস কোন দিন এবং কেন পালিত হয়? উত্তর, শিল্পী দিবস 17 জানুয়ারি তারিখে পালন করা হয়। 1900 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি জ্যোতিপ্রসাদের মৃত্যু হয়েছিল, এর জন্য এই দিনটি আমরা শিল্পী দিবস হিসাবে পালন করি। তারপর ঘ, তামুলবাড়ি চা বাগান কোথায় আছে? উত্তর, তামুলবাড়ি চা বাগান অসমের ডিব্রুগড় জেলায় আছে। ও, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লন্ডনে কেন গিয়েছিলেন? উত্তর, উচ্চশিক্ষা লাভের জন্য জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লন্ডনে গিয়েছিলেন। চ, তিনি জার্মানি কেন গিয়েছিলেন? উত্তর, চলচ্চিত্র নির্মাণ শিক্ষার জন্য জ্যোতিপ্রসাদ আগরওয়ালা জার্মানি গিয়েছিলেন। 2 নম্বর, নিচের বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে শুদ্ধটি বেছে এই চিহ্নটি পূর্ণ করো। সঠিক উত্তরের জন্য আমরা এখানে এই ভুলগুলো কি করতে হবে? পূর্ণ করতে হবে। জ্যোতিপ্রসাদ আগরওয়ালার পিতার নাম ছিল পরমানন্দ আগরওয়াল, তাহলে এটির উত্তর হবে ক। আমরা কি করতে হবে? এটিতে এভাবে পূর্ণ করতে হবে, এটি এভাবে। তো তোমরা ভালো করে এভাবে পূর্ণ করবে। তারপর দিয়েছি প্রথম অসমীয়া চলচ্চিত্রের নাম। তো প্রথম অসমীয়া চলচ্চিত্রের নাম হলো জয়মতী, তাহলে এটি ঘ। এই ঘ এটিতে কি করতে হবে? এটি পূর্ণ করতে হবে। তারপর দিয়েছে 3 নম্বরে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। দিদিমণি, আমাদের দিদিমণির নাম কৃষ্ণা ঘোষ। গান, গান দিয়ে তোমরা এভাবে বাক্য রচনা করতে পারবে। আমি গান শুনতে ভালোবাসি। মাতা পিতা, মাতা পিতা আমাদের লালন পালন করেন। চলচ্চিত্র, জয়মতী প্রথম অসমীয়া চলচ্চিত্র। আবার জয়মতী দিয়েছে, এটিতেও তোমরা সেম অটার মতো লিখতে পারবে, জয়মতী প্রথম অসমীয়া চলচ্চিত্র। সংস্কৃতি, জ্যোতিপ্রসাদ একজন সংস্কৃতি সাধক। উদযাপন, প্রতি বছর আমরা শিল্পী দিবস উদযাপন করি। জানুয়ারি, জানুয়ারি একটি ইংরাজি মাস। 4 নম্বর, শিল্পী ও কৃষ্ণাদ শব্দ দুটিতে যে যুক্তাক্ষর রয়েছে এসো তার সঙ্গে পরিচিত হই। এই যে শিল্পী শব্দ এবং কৃষ্ণা শব্দে লয় পয় বা এখানে মূর্ধন্য ষ মূর্ধন্য, তো যে যুক্তবর্ণ রয়েছে এগুলো বাঙালি কি হয়? লয় পয়। ল এবং প যুক্ত হয়ে হয়েছে লয় পয়। মূর্ধন্য স এবং মূর্ধন্য এই দুটি যুক্ত হয়ে মূর্ধন্য স মূর্ধন্য হয়েছে। এসো এই যুক্তাক্ষর দ্বারা গঠিত ভিন্ন শব্দ পড়ি এবং লিখি। তো এই যে যুক্তাক্ষর এগুলি দিয়ে গঠিত কিছু শব্দ আমরা এখন পড়ব। শিল্পী পড়বে এবং এখানে লিখবে গল্প, অল্প, কল্পনা, বিকল্প। বিষ্ণু, সহিষ্ণু, কৃষ্ণ, তৃষ্ণা, বৈষ্ণব। 5 নম্বর, পাঠটির শুরুতে যে গানটি আছে সেটি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা রচনা করেছিলেন। যিনি গান রচনা করেন তাকে গীতিকার বলা হয়। পাশের স্কুল ব্যাগে দেওয়া শব্দ বেছে নিয়ে
কাকে কি বলা হয় শূন্যস্থানে লিখো। এই যে দিয়েছি, এখান থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখতে হবে। যেমন কতে দিয়েছিল, ছবি চিত্র অঙ্কন করেন যিনি, চিত্রকর বলা হয়। খ, সঙ্গীতে সুর দেন যিনি, যিনি সঙ্গীতে সুর দেন ওনাকে কি বলা হয়, সুরকার। এই সুরকার শব্দটি এখানে তোমরা লিখবে। কবিতা রচনা করেন যিনি, কবি। নাটক রচনা করেন যিনি, নাট্যকার। যিনি গান করেন, গায়ক। তো এগুলো দেখে দেখে তোমরা এখানে লিখবে। তারপর 7 নম্বর, কে কোন গান রচনা করেছেন এসো লিখি। খ, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা গানকে কি বলা হয়, এই যে জ্যোতি সঙ্গীত, এটি এখানে লিখতে হবে। খ, বিষ্ণুপ্রসাদ রাভার গানকে রাভা সঙ্গীত। এই যে এখান থেকে এই খালি জায়গায় নিয়ে লিখবে। গ, ডক্টর ভূপেন হাজারিকার গানকে ভূপেন সঙ্গীত। এই যে দিয়েছে ভূপেন সঙ্গীত। এখন আমরা 12 নম্বর ক্রিয়াকলাপ আলোচনা করব। এখানে কিছু প্রশ্ন দিয়েছে, এর আগে এই প্রশ্নের সাথে সম্পর্কিত গল্প দিয়েছে, তোমরা পড়বে। ক, যাদব পায়েঙ্গের জন্ম কোথায় হয়েছিল, অসমের যোরহাট জেলা। খ, তার গড়ে তোলা অরণ্যের নাম কি, তার গড়ে তোলা অরণ্যের নাম তোমরা পড়লে পাবে মুলাই কাটনি। গ, তিনি কি কি সম্মান লাভ করেছিলেন, অরণ্য মানব ও পদ্মশ্রী। গ, তাকে আমরা কি উপাধিতে চিনি, অরণ্য মানব। গ, আমাদের গাছের চারা কেন রোপণ করা প্রয়োজন। তো এটির উত্তর তোমরা এভাবে লিখবে। এই প্রশ্নটির উত্তর একটু লম্বা হবে। গাছের চারা রোপণ করা আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, মাটি ক্ষয় রোধ করে এবং জৈব বৈচিত্র্য রক্ষা করে। এভাবে লিখবে। তারপর এখানে দিয়েছে কে কোন নামে পরিচিত, নাম দিয়েছে লক্ষ্মীবাই ঝাঁসির রানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কবিগুরু, লক্ষ্মীনাথ বেজবরুয়া রসরাজ সাহিত্যরথী, গোপীনাথ বরদলৈ লোকপ্রিয়, সুভাষচন্দ্র বসু নেতাজি, নজরুল ইসলাম বিদ্রোহী কবি, ভূপেন হাজারিকা সুধাকণ্ঠ। এভাবে দেখে দেখে তোমরা লিখবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।